টানা ১০ দিনের মতো ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা হামলা এবং শীর্ষ নেতৃত্বের মৃত্যুতে পুরো অঞ্চল পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুপুরীতে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ায় সমীকরণ হয়ে উঠেছে আরও জটিল। ধ্বংস হয়েছে সামরিক স্থাপনা, প্রাণ হারিয়েছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ। এত কিছুর পরও দুই মিত্র দেশের অভাবনীয় শক্তির কাছে যেন কোনোভাবেই হার মানছে না ইরান। বলা যায়, ময়দানে নেমে ইরান আরও স্পষ্টভাবে বুঝে উঠতে পেরেছে কখন কোন চাল চালানো উচিত। তাদের এই অকল্পনীয় শক্তি সম্পর্কে হয়তো কোনো ধারণাই ছিল না ট্রাম্প নেতানিয়াহুর। আর তাই ইরানের এই হার না মানার রূপ দেখে এবার নিজেদের বাঁচানোর পথ খুঁজতে শুরু করলেন ইহুদিরা। ইরানের ওপর চলমান সামরিক অভিযান নিয়ে সম্প্রতি ইসরায়েলের ভেতর থেকেই যেন সুর বদলাতে শুরু করেছে। দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি অংশ মনে করছেন এই যুদ্ধ আর দীর্ঘায়িত করা ঠিক হবে না। তাদের মতে যুদ্ধের প্রধান সামরিক লক্ষ্যগুলো, যেমন ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ধ্বংস করার কাজ প্রায় শেষ। এখন শুধু যুদ্ধ থেকে সম্মানের সাথে বের হয়ে আসার পথ খোঁজা জরুরি। ওয়াশিংটন পোস্টের তথ্য মতে ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তাদের বড় একটি অংশ মনে করছেন অনির্দিষ্টকাল যুদ্ধ চালিয়ে যাওয়া তেল আবিবের জন্য আত্মঘাতী হতে পারে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতি যে ঝুঁকির মুখে পড়েছে তার দায় এড়ানো কঠিন হয়ে পড়বে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও পূর্ণাঙ্গ বিজয় ও শাসন পরিবর্তনের লক্ষ্যে অটল। পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে মোজতবা খামেনির উত্থানে। সাবেক সর্বোচ্চ নেতার মৃত্যুর পর তার ছেলের হাতে ক্ষমতা আসায় আলোচনার পথ আরও সংকীর্ণ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে সংঘাতের আঁচ লেগেছে প্রতিবেশী দেশগুলোতেও। সম্ভাব্য পাল্টা হামলার ভয়ে তুরস্ক ও সৌদি আরব থেকে ইতোমধ্যে নিজ দেশের কূটনীতিক ও তাদের পরিবারকে সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের হিসাব মতে এই যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় $5.6 বিলিয়ন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক সন্ধিক্ষণে। একদিকে ধ্বংসাত্মক যুদ্ধের সমাপ্তি খোঁজার চেষ্টা, অন্যদিকে নতুন নেতৃত্বের অধীনে আরও কট্টর প্রতিরোধের হাতছানি। এই দ্বিমুখী টানাপোড়েনে ইরান ও ইসরায়েলের ভবিষ্যৎ এখন কেবল রণক্ষেত্রেই নয়, বরং ওয়াশিংটনের নীতি নির্ধারণী টেবিলের সিদ্ধান্তের উপরও ঝুলে আছে। আয়েশা আক্তার, ATN বাংলা।